দেখেন, এই দেশ এক সময় ছিল মুসলমানদের, এক সময় ছিল মুসলমানদের 750-800 বছর পর্যন্ত মুসলমানের দেশের শাসক ছিল। জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি 50 বছর শাসক ছিল, এক নাগারে 50 বছর। দারা সুজা মুরাদকে হটিয়ে জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি দিল্লির রাস্তাতে 50 বছর শাসন করেছেন। ওনাকে জিন্দা পীর বলা হয় কেন জানেন? ওনার উস্তাদ, ওনার পীর মোল্লা জিউর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় ওসিহাত করলেন, আমার জানাজার নামাজে ইমামকে ওই ব্যক্তি করবে যারা আসরটা আগে 4 রাকাত নফল নামাজ কাজা হয় নাই। কে করছেন? আলমগীর রহমতুল্লাহ আলাইহি পীর মোল্লা জিউর রহমতুল্লাহ আলাইহি। কাফির হাজির মুসল্লা দাঁড়াবার ক্ষমতা কেউ রাখে না। তখন আলমগীর রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার এক গোপন ইবাদত ছিল, আমল ছিল, যা উস্তাদ জানতেন, আমার পীর জানতেন এবং আমি জানতাম, আর কেউ জানতো না। আজকে তিনি প্রকাশ করে গেছেন। এরপর রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজ ইমামকে করেছেন, যে আসরের আগের নফল 4 রাকাত নামাজ কাজা করেন নাই। আজকে যদি প্রশ্ন করি, 1 বছর নামাজ কাজা হয় নাই কার? কয়জন হাত তুলতে পারবো? যদি প্রশ্ন করি 40 দিনের মধ্যে তাকবীর বলে ছুটে নেয় কার? কয়জন হাত তুলতে পারবো? যদি বলি বালেগ হওয়ার পরে মিথ্যা কথা বলি নাই, কয়জন হাত তুলতে পারবো? যদি বলি হারাম, গীবা শিকায়ত হারাম, এই মাসালা জানার পরে কোনোদিন গীবা শিকায়ত করি নাই, কয়জন হাত তুলতে পারবো? কয়জনে বলতে পারে রক্তের মধ্যে হারাম নাই, এক ফোঁটা রক্তের মধ্যে হারাম নাই? কয়জনে বলতে পারবো? কয়জনে বলতে পারবো ফারাজ তরফ করি নাই? কাজে আপনার এবং আমারটা স্লোগান হতে পারে, কথা হতে পারে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আজকে ইমানের ঘটনা, ইমানের সমস্যা, ইমানের ঘটনা, ইমানের সমস্যা। وَيَوْمَ حُنَيْنٍ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنكُمْ شَيْئًا। আমরা কাসরাতকে প্রাধান্য দেই, আদিত্যকে প্রাধান্য দেই, যোগ্যতাকে প্রাধান্য দেই, কিন্তু আল্লাহর রহমতের ভরসা করি না, আল্লাহর রহমতকে প্রাধান্য দেই না। আজকে তোলাবাদকে বয়ান করলে তো তোলাবারা কথা শুনবে না। যদি প্রশ্ন করে রশিদ আহমদ গঙ্গুর রহমতের ইতিহাস কয়জন জানো? তার জীবনে কয়জন পড়ছ? রশিদ আহমদ গঙ্গুকে কম ছাত্র অনেকে জানো রশিদ আহমদ গঙ্গুকে। যদি প্রশ্ন হাদিস রহমতুল্লাহ আলাইহিকে, আমাদের ছাত্র আমাদের তোলাবাদের ইতিহাস জানো না। যদি বলি হুজ্জাতুল ইসলাম কাসিম নামতুর রহমতুল্লাহ আলাইহিকে, আমরা অনেকেই জানি না। যদি আহমদ আল-সামুদ রহমতুল্লাহর কথা বলি, আমরা অনেকেই জানি না। যদি প্রশ্ন করি বদরের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো বাহ্যিক আসবাব দিয়ে বদরের ময়দানে হাজির হন নাই, তিনি তো যা কিছু নিয়ে এসেছেন হাজির করে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা আনশিদু আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তুরবাত। মাওলা হে, যা কিছু ছিল সব তোমার কাছে নিয়ে এসেছি। আমাদের সংখ্যায় কোনো সৈন্য নাই, ঘোড়া নাই, তলোয়ার নাই, ঢাল নাই, নাই কোনো আসবাব, কিন্তু তোমাদের কাছে তোমার কাছে নিয়ে আসছি। আমার কাছে যা ছিল তাই তোমার কাছে নিয়ে আসছি। যদি তুমি ইচ্ছা করো আমাদের ধ্বংস করতে, তাহলে তোমাকে টাকার মতো কেউ থাকবে না, রুকু দেওয়ার মতো কেউ থাকবে না, তোমাকে চেষ্টা করার মতো কেউ থাকবে না, তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকবে না। ইন শি'তা লাম তু'বাদ। তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন আবেদ না থাকতে, তাহলে আমরা যারা তাদেরকে ধ্বংস করে দাও। আর যদি চাও তুমি আল্লাহ বলার মতো লোক কেউ থাকুক, তোমার নাম জপার মতো কেউ থাকুক, তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকুক, তোমার সামনে নত হয়ে রুকু দেওয়ার মতো কেউ থাকুক, তোমার 4 আঙ্গুল কপাল তোমার কুদরতি পারমানে ঠাকাবার কেউ থাকুক, তাহলে আজকে আমাদের বিজয় দান করো, আমাদের ধ্বংস করো না। তিনি একমাত্র ভরসা করেন কার উপরে? আল্লাহ। আমরা ভরসা করি কার উপরে? মানুষের উপরে, আসবাবের উপরে। সমস্যা চিহ্নিত করেন উলামায়ে কেরাম। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাহাবারা কেন বিজয় হয়েছিলেন আর আমরা কেন বিজয় হতে পারছি না? এই চিহ্নিত করেন যতক্ষণ পর্যন্ত তাকওয়া ভিতরে না আসবে।
ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। যদি বস্তিবাসী, ওই গ্রামবাসী, ওই থানার লোকগুলি, ওই জেলার লোকগুলি, ওই দেশের লোকগুলি ঈমান ও তাকওয়া অর্জন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সমস্ত বরকতের দাঁড়া ঘুরিয়ে দিতাম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। কত চমৎকার কথা। একদিন মানুষ বলেছেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকান। যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ কি দান করবেন? ফুরকান দান করবেন। কি দান করবেন? মা মানাল ফুরকান। ফুরকান কি জিনিস? ফুরকান কাকে বলা হয়? ইমতিয়াজি শক্তি, পার্থক্য করার শক্তি। বুঝাতে পারি নাই? কি করব, কি করব না, কি উচিত, কি উচিত না, কোন দিকে যাব, কোন দিকে যাব না, কোন সিদ্ধান্ত নেব, কোন সিদ্ধান্ত নেব না, এটা তোমার কিছু করার দরকার নেই, আল্লাহর তরফ থেকে আসবে। কার তরফ থেকে? ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আজকে আমরা ভুল করি কেন বারবার? কেন ভুল করি? 5 আগস্টের আমরা ভুল করেছি, 1971 ভুল করেছি, 91 ভুল করেছি, 96 ভুল করেছি, 2001 ভুল করেছি, 2008 ভুল করেছি। বারবার ওলামায়ে কেরাম ভুল করার কারণটা কি? একদিনও চিন্তা করছেন আমি ভুল কেন করি? এর কারণটা কি? ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকান। যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ কি দান করবেন? ফুরকান দান করবেন। আমরা ইলমের উপর নির্ভর করি, তাকওয়ার উপর নির্ভর করি না। আমরা জানার উপর নির্ভর করি, আল্লাহর ভয়ের উপর নির্ভর করি না। খোদার কসম করলাম, ওলামায়ে কেরাম যদি ইলমের উপর ভরসা করো, ইলম যদি তোমাকে মুক্তি দেয়, তো ইলম শয়তানকে মুক্তি দিতে পারবে না কেন? শয়তানের ইলম কম ছিল, কেন মুক্তি দিতে পারে নাই? একজন চিন্তা করছো, শয়তানকে শয়তানের ইলম কেন মুক্তি দিতে পারে নাই? যদি শয়তানকে ইলম মুক্তি দিতে না পারে, তা ইলম তোমাকে আমাকে মুক্তি দিতে পারবে না। যদি ইলম মুক্তি দিতে পারে, আবুল ফজল ফয়জিকে কেন মুক্তি দিতে পারবে না? ইলম যদি মুক্তি দিতে পারত, তা সাহেবান আজিজুল হক যিনি হযরত সিদ্দিকের খতিব আজম সিদ্দিকুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি হাল সবকে একই সবকে একজন ফার্স্ট হতেন, একজন সেকেন্ড আর একজন ফার্স্ট। সাহেবান আজিজুল হক প্রায় ফার্স্ট হতেন। এরা কি ইলম মুক্তি দিতে পারল না? বাঁচাতে পারল না তো ইলম? তাকে কেন মুক্তি দিতে পারল না? তোলাবা মাথা ঠিক করো, জেহেন ঠিক করো। মূলের থেকে অনেক দূরে চলে গেছি। আহলে দেওবান কি জিনিস তুমি জানো? আহলে দেওবান কাকে বলে জানো? হুজ্জাতুল ইসলাম কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি ফজরের সময় কুলিগিরি করার জন্য রেল স্টেশনে যেতেন। ছাত্ররা আসবে, তাদের খেদমত করব, তাদের বোঝা মাথা বহন করে নিয়ে আসবো। এর নাম আহলে দেওবান। তুমি আহলে দেওবান সম্পর্কে চিনো? আহলে দেওবান কি? 3টা জিনিসের সমান আহলে দেওবান হয়: ইলম, আমল, তাসাউফ। শুধু ইলমের নাম আহলে দেওবান না, শুধু আমলের নাম আহলে দেওবান না, শুধু তাসাউফের নাম আহলে দেওবান না। ইলম, আমল এবং তাসাউফ এই 3 জিনিসের সমন্বয় আহলে দেওবান হয়। ফিসকিয়াতের নাম আহলে দেওবান নয়, গীবত শিকায়াতের নাম আহলে দেওবান নয়, নামাজ কাজা করার নাম আহলে দেওবান নয়। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 18 বছর পরে আমার তাকবীরুল্লাহ ছুটছে, এর নাম আহলে দেওবান। কয় বছর পরে? 18 বছর পরে। 18 বছর পরে তাকবীরুল্লাহ ছুটছে, এর নাম আহলে দেওবান। তাকওয়া সম্পর্কে আমাদের জ্ঞান নেই। তাকওয়া কাকে বলা হয়? التجنب عن كل ما يؤثم من فعل او ترك حتى الصغائر عند قوم وهو المتعلق بالتقوى في الشرع. وعليه قوله تعالى ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض. তো ভালো মতো বুঝবেন তাকওয়া কি জিনিস। বলেন করণীয়, সবাই বলেন করণীয়, বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়,
বর্জনে হাজারো গুনাহ আমরা করি, হাজারো গুনাহ করি, অথচ আমাদের মধ্যে নিজেদেরকে দাবি করি আমরা এইটা আমরা সেইটা। মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত তাকওয়া পয়দা না হবে ততক্ষণ পর্যন্ত জাতি বারবার হুজুট খাবে, বারবার স্লিপ কাটবে, বারবার ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? হ্যাঁ, খুব ভালোভাবে বুঝবেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা আলা খুলুকিন আযীম, ইন্নাকা আলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ চরিত্র, সর্বশ্রেষ্ঠ আখলাক, সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছেন। কাজে চরিত্রকে গঠন করেন, আখলাককে তামির করেন, তাকওয়া অর্জন করেন, খোদা ভীতি অর্জন করেন। যদি আখলাকি হন, খোদাকে ভয় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিজয় দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।